আসসালামু আলাইকুম। মেসেঞ্জার থেকে ফটো, ভিডিও এমনকি চ্যাটিং ডিলিট হয়ে গেলে কিভাবে ফেরত নিয়ে আসা যায় এই ব্যাপারে জানার আগ্রহ অনেকের। আজকের ভিডিও থেকে দেখাবো যেভাবে মেসেঞ্জার থেকে ডিলিট হয়ে যাওয়া ফটো, ভিডিও এমনকি চ্যাটিং ডিলিট হয়ে গেলে যেভাবে ফেরত নিয়ে আসতে পারেন। চাইলে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন, পরবর্তীতে আপনার উপকার হতে পারে। ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন এখানে ক্লিক করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আপনার ফোন থেকে ফেসবুক ওপেন করবেন। এবার উপরের দিকে 3 ডট মেনু, এখানে ক্লিক করবেন। একটু নিচের দিকে আসলে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। এবার সবার নিচে ডাউনলোড ইওর ইনফরমেশন অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এবার দেখতে পাচ্ছেন কন্টিনিউ একটি অপশন আসছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এবার দেখতে পাচ্ছেন ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশন, এখানে ক্লিক করবেন। এবার আপনার ফেসবুক প্রোফাইলটি সিলেক্ট করে দেবেন, এরপর নেক্সট করবেন। এবার দেখতে পাচ্ছেন দুইটি অপশন চলে আসছে, একটি হচ্ছে অ্যাভেলেবেল ইনফরমেশন, নিচের দিকে স্পেসিফিক টাইপ অফ ইনফরমেশন, নিচেরটায় স্পেসিফিক টাইপ অফ ইনফরমেশন, এখানে ক্লিক করবেন। সো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে মেসেজ একটি অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট করবেন। সো নেক্সট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অপশন চলে আসছে। প্রথমেই দেখেন আমাদের প্রোফাইল নেমটি দেখা যাবে, যে আইডি থেকে আমরা মেসেজগুলো বের করব। এরপর ডেট রেঞ্জ, এখানে 1 বছর দেওয়া আছে, এখানে ক্লিক করে আপনি চাইলে লাস্ট উইক মানে 1 সপ্তাহ, 3 মাস, 6 মাস এমনকি 1 বছর অথবা সারা বছর এখানে যে চ্যাটিংগুলো হয়েছে সবগুলো বের করতে পারবেন। সো আপনি যত দিন সিলেক্ট করবেন তত বেশি এমবি খরচ করতে হবে, ডাউনলোড করতে সময় লাগবে। সো এখান থেকে আমি লাস্ট 6 মান্থ অর 3 মান্থ দিয়ে দিতে পারি। এরপর ব্যাক করব। ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন নোটিফাই একটি অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে, আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর নিচের দিকে ফরম্যাট একটি অপশন দেখতে পাচ্ছেন, HTML, এবং আরেকটি হচ্ছে JSON, এটার ফুল ফরম্যাটকে আমি জানি না। সো এখান থেকে আমি HTML রাখবো। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন ইমেজ বা মিডিয়া কোয়ালিটি। সো আপনার ইমেজগুলোর কোয়ালিটি কেমন হবে সেটি সিলেক্ট করবেন। আমি মিডিয়াম রাখতেছি, যত হাই করব তত কিন্তু এমবি বেশি খরচ করতে হবে এবং সময় বেশি লাগবে। সো মিডিয়াম রেখে দিব। রাখার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট ফাইল একটি অপশন আছে, এখানে ক্লিক করব এবং ক্লিক করার সাথে সাথেই এখানে একটি ফাইল ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে তারিখ দেখা যাচ্ছে। সো এবং দেখতে পাচ্ছেন স্পেসিফিক ইনফরমেশন, আমার প্রোফাইল নেম। আর কিছুক্ষণের মধ্যে ফেসবুক থেকে 1 থেকে 2 ঘন্টার মধ্যে একটি নোটিফিকেশন দিবে যখন তারা এই ইনফরমেশনগুলো রেডি করবে, আমি যেগুলো তাদের কাছ থেকে নিতে চাচ্ছি। সর্বোচ্চ 24 ঘন্টা সময় লাগতে পারে। প্রায় 25 থেকে 30 মিনিট পর আমার ফোনে একটি নোটিফিকেশন এসেছে, দেখতে পাচ্ছেন দি ফাইলস ইউর রিকোয়েস্ট ইজ রেডি, মানে এখন আমি এটাকে সেভ করতে পারবো। এর জন্য আবারও ফেসবুকে আসবো, ওপরের দিকে 3 ডট লাইন, এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, আবারও সেটিংসে আসবো, সবার নিচে ডাউনলোড ইউর ইনফরমেশন, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আবারও কন্টিনিউ করে দিব। এবার দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফাইল রেডি হয়ে গেছে এবং এই ফাইলটি আমাদের 4 দিনের মধ্যে এখান থেকে সেভ করে নিতে হবে। আর ফাইলের টোটাল সাইজ হচ্ছে 1.47 GB, প্রায় 1.5 GBর মতো ফাইলটি আমাকে এখান থেকে সেভ করতে হবে। আর সেভ করার জন্য এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পর ফেসবুকের পাসওয়ার্ড চাইবে, সো এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর কন্টিনিউ করব এবং কন্টিনিউ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটি সেভ হওয়া শুরু হয়েছে। সো সেভ হয়ে গেলে দেখাচ্ছি কিভাবে মেসেজগুলো ওপেন করতে হয়। আর আপনার ফোনে সেভ হয়ে গেলে ফোনের ইন্টারনাল স্টোরেজে আপনি খুঁজলেই পাবেন, ডাউনলোড ফোল্ডার চেক করতে হবে এবং দেখতে পাচ্ছেন এখানে একটি জিপ ফাইল ডাউনলোড হয়েছে যেটা সাইজ 1.4 GB। সো আমি এটাকে এখান থেকে কাট করে অন্য একটা ফোল্ডারে নিলে সহজে অ্যাক্সেস করতে পারবো। কাট করে নতুন একটি ফোল্ডার তৈরি করতেছি, নাম দিচ্ছি FB এবং এখানে এটাকে ছেড়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। এখন এটাকে এক্সট্র্যাক্ট করতে হবে, এর জন্য জাস্ট চাপ দিব, তাহলে দেখতে পাচ্ছেন এক্সট্র্যাক্ট অপশন আসছে। আর যাদের পুরাতন ফোন চাইলে একটি আনজিপ করার জন্য একটি অ্যাপস ইনস্টল করে নিতে পারেন। সো আমার যেহেতু ফোনে ডিফল্ট আছে, জাস্ট এটাকে এক্সট্র্যাক্ট করে ফেলতেছি। দেখতে পাচ্ছেন ফোল্ডারটি উপরে চলে আসছে, জাস্ট এর উপরে চাপ দিব, তাহলে দেখতে পাচ্ছেন এবার 4টি ফোল্ডার চলে আসছে। সো আপনি যদি সরাসরি মেসেজ দেখতে চান তাহলে নিচে যে অপশনটি আছে ইওর ফেসবুক অ্যাক্টিভিটিস, এখান থেকে মেসেজ দেখতে পারবেন। আমি এখানে টোটাল 144 জনের সাথে চ্যাট করেছি, সবার চ্যাট কিন্তু ফোল্ডার আকারে চলে আসছে, ঠিক আছে। সো এখান থেকে আমি যে কোনো একটি মেসেজ ওপেন করি এবং এইখানে দেখতে পাচ্ছেন ফোল্ডার ওপেন করলে HTML ফরম্যাট আছে। সো আমি জাস্ট এটার উপর চাপ দিব। আমার ফোনে দেখতে পাচ্ছেন অটোমেটিক HTML রিডার আছে। আপনার যদি HTML রিড করার অপশন না থাকে তাহলে আপনি নোটপ্যাড অথবা গুগল ক্রোম দিয়ে দেখতে পারেন। এখানে সাপোর্ট না করলে জাস্ট HTML দেখার জন্য যে কোনো একটি অ্যাপস ইনস্টল করতে পারেন। সো আমার HTML আছে, আমি এটাকে সিলেক্ট করে দিব। এবার দেখতে পাচ্ছেন আমি যত চ্যাট করেছি সমস্ত ইনফরমেশনগুলো এখানে দেখা যাচ্ছে।
কতক্ষণ কথা বলেছি সেটিও কিন্তু দেখা যাচ্ছে। সো আপনারা বুঝতেই পারছেন এখান থেকে অবশ্যই ডিলিট হয়ে যাওয়া মেসেজ দেখা সম্ভব। আর আপনি যদি ফটো দেখতে চান যে ফটোগুলো ডিলিট হয়ে গেছে, এর জন্য উপর যে ফোল্ডারটি আছে ইওর অ্যাক্টিভিটিস অ্যাক্রস ফেসবুক, এইখান থেকে দেখতে পারবেন। এবং ঠিক একই রকমভাবে যাদের সাথে চ্যাট হয়েছে সব ফোল্ডার নাম আকারে দেখা যাচ্ছে। জাস্ট আমি একটি চ্যাটিং ওপেন করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন অডিও, ফটোস, ভিডিওস, মানে যদি কোনো ভয়েস দিয়ে থাকি সেটাও কিন্তু এখান থেকে পাওয়া যাবে। সো এখান থেকে ফটোসে ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন আমি যত ফটো সেন্ড করেছি সমস্ত ফটোগুলো দেখা যাচ্ছে। এবং এখান থেকে যদি ভিডিওতে ক্লিক করি তাহলে যত ভিডিও পাঠিয়েছি সমস্ত ভিডিওগুলো দেখা যাচ্ছে। সো এভাবে আপনি খুব সহজেই আপনার মেসেঞ্জার থেকে ডিলিট হয়ে যাওয়া যে কোনো চ্যাটিং ফেরত নিয়ে আসতে পারবেন এবং চাইলে ফটো, ভিডিও সব কিছুই দেখে নিতে পারবেন। এই ছিল ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন এখানে ক্লিক করেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হয় পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি।